হ্যালো। আরে বান্ধবী, আমার স্বামী আমার কথায় ওঠে আর বসে। হুম 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 আরে না, ও তো আমি যা বলি তাই শোনে। কি, তোর স্বামী শোনে না? কি বলিস? দাঁড়া, আমি তোকে কিছু বুদ্ধি দিচ্ছি। কি করো তুমি? এ দাঁড়া দাঁড়া, একটু লাইনে থাকতো। তুমি আসছো অফিস থেকে? হ্যাঁ আসলাম, অনেক গরম গো, এই এত গরমে প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা, আমার শরীর অবস্থা একদম খারাপ, ক্লান্ত লাগতেছে খুব। যাই হোক, তুমি ক্লান্তই থাকো আর যাই থাকো, যাও তো আমার জন্য 1 কাপ কফি করে নিয়ে এসো, যাও। তুমি কি পাগল হয়ে গেছো? দেখো সকালে উঠে আমি প্লেট বাসন সব কিছু পরিষ্কার করছি, নাস্তা করে দিয়ে গেছি, সকালেও তোমার কফি বানাই দিয়ে গেছি। আমার শরীরটা না গরমে খুব ক্লান্ত লাগছে। তো কি হয়েছে, 1 কাপ কফি আমার জন্য করতে পারবো না তুমি? প্লিজ যাও না, প্লিজ। আমি একটু পরে করে দিই, আমি একটু রেস্ট করি। না, তুমি আমার জন্য কফি করবা কিনা তাই বলো, আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না তোমার। অনুরোধ করি প্লিজ, আমি এখন অনুরোধ করুন, আমার অবস্থা খুব খারাপ। তুমি আমার কথা শুনবা কিনা তো শুধু সেটা বলো, আমি আর তোমার কোনো কথাই শুনতে চাচ্ছি না। যাও, এখন যাও, তুমি আমার জন্য কফি বানিয়ে নিয়ে এসো। দেখো আমি তোমার কিন্তু সব কথা শুনি, তুমি কিন্তু আমি কোনো কথাই শুনতে চাই। তুমি আমার গায়ে হাত দিলে, তোমার তুমি আমার গায়ে হাত দিলে। আমি কিছুতেই আমি তোমার ভাত খাবো না। তুমি আমার না না না, তুমি কিসের জন্য আমার গায়ে হাত দিলে? আমি তোমার ভাত খাবো না, আমি তোমার ভাত খাবো না, আমি আজকেই তোমাকে ডিভোর্স দিব। তুমি আমার গায়ে হাত দিলে, এত বড় সাহস তোমার? প্লিজ। আমি তোমার ভাত খাবো না, থাকো তুমি। এই শোনো, দেখুন আরেকবার ভেবে চিনতে সংসারটা করা যায় কিনা। না না, আর ভাবার কিছুই নেই, আমি আর ওর ঘর করব না। আমি ওকে এখন এই মুহূর্তে ডিভোর্স দিতে চাই, আর আমার দেনমোহরের টাকাটা চাই। আপনি কি বলেন? স্যার আমার তো ইচ্ছে ছিল ওর সঙ্গে সংসার করার, কিন্তু ও যখন চায় না তখন আমিও চাই না জোর করে কাউকে সংসারে রাখি, কারণ মন যেখানে টিকবে না সেখানে জোর করে তো স্যার কিছুই হবে না। স্যার এই যে দেলমোহরের ওর 2 লক্ষ টাকা আমি নিয়ে আসছি, ওর টাকা স্যার ওকে বুঝিয়ে দিন, ও ওর মতো শান্তিতে থাকবে, আমার যেভাবে জীবন যায় যায়। এই যে আপনার 2 লক্ষ টাকা, আর এই জায়গাতে আপনি একটা সই করুন। এই দিন। তাহলে আপনি বাসায় চলে যান, আপনার কাগজটা বাসায় পৌঁছা দেব। যাক মা, তুই যা করছিস ভালো করছিস। তুই শাহেদের কাছ থেকে চলে আসছিস, ভালো হয়েছে। তোকে ভালো একটা ছেলে দেখে আবার বিয়ে দিব। আপু তুমি আসছো, অনেক ভালো হয়েছে। এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো আর অনেক মজা করবো। আমার যে কি ভালো লাগতেছে। আমাকে 1 লক্ষ টাকা দিবা, আমি একটা বাইক